আজকে আমি ডালিয়ার খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করব, যেটা ব্রেকফাস্টেও খাওয়া যায়, আবার রাতে যদি রুটি খেতে ইচ্ছে না হয় সেক্ষেত্রেও রাতে ডিনার হিসেবেও এই ডালিয়ার খিচুড়ি খাওয়া যায়। আর যারা ডায়েটে আছে তারা তো নিঃসন্দেহে খেতে পারে। তো চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শেয়ার করি। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ ডালিয়া নিয়ে নিচ্ছি, আর ওই একই মাপের সোনামুগ ডাল নিচ্ছি। এখানে আমি সোনামুগ নিয়েছি। ডাল আর ডালিয়া কিন্তু একই মাপের হতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখানে কড়া বসিয়েছি গ্যাসের উপর, কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খিচুড়িটা আমি সর্ষের তেলে করব। তেলটা অল্প দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দেওয়ার পর একটা মিডিয়াম সাইজ টমেটো এতে দিয়ে দিলাম। টমেটো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। এই সবজির মধ্যে আছে আলু, গাজর, বিনস আর কড়াইশুঁটি আর একটা কাঁচা লঙ্কা। সব সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ, সামান্য হলুদ। এই নুন আর হলুদ দিয়ে এটাকে আর একটু নেড়ে চেড়ে নেব। সবজিটা একটু নেড়ে চেড়ে নিয়ে ধুয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব। মুগ ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার ডালটা ভালো করে এর সাথে একটু কষিয়ে নেব। এই সবজির সাথে বেশি টাইম এটা কষাবো না, 1-2 মিনিট মতন এই ডালটার সাথে সবজির সাথে একটু কষিয়ে নেব। ডালটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। পরিমাণ মতন অল্প জল দেব, যাতে ডালটা একটু সেদ্ধ হয়ে যায়। এখানে আমি ডালটা সেদ্ধ করার জন্য অল্প জলই দিচ্ছি, না হলে বেশি জল দিলে আবার ডালটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে। তো এখানে আমি অল্প করে জল দিচ্ছি। জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডালটা সেদ্ধ বসিয়ে আমি এখানে ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি, যাতে ডালটা সেদ্ধ হওয়ার পরে ডালিয়াটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার চলো দেখে নিই ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা সেদ্ধ হয়েছে। এখানে ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, ডালটা মোটামুটি হাফ সেদ্ধ হবে। আমি এটা হাতে দেখিয়ে দিচ্ছি। যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেব। ডালিয়াটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন আর সামান্য আখের গুড়। আমি এখানে আখের গুড় দিয়েছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। এবার এগুলো মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো খিচুড়িটা হওয়ার জন্য। 5-6 মিনিট পর চলে এলাম। দেখো ডালিয়াটা হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় আমি করব না, এরকমই থাকবে, না বেশি গাঢ় হবে না বেশি পাতলা হবে। এবার নামানোর আগে হাফ চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঘিটা দিলে ডালিয়াটা খেতে ভালো লাগে। তোমাদের যদি ঘিয়ে অসুবিধা হয়, যদি ডায়েট করো, তাহলে এটা স্কিপ করতে পারো। ডালিয়া একদম রেডি। চলো এটা পরিবেশন করে দেখাই। তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।